সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে পঞ্চম শ্রেণীর অধ্যায় 2-এর 28 পৃষ্ঠার 3 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। অঙ্কটাতে বলা হয়েছে, রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনে আনলেন। গাণিতিক বাক্যটি লেখো। অর্থাৎ এই যে প্রশ্নটি পড়লাম, এই প্রশ্নটা একটা গাণিতিক বাক্যে লিখব। এবার খ নং প্রশ্ন, ডাব কত টাকায় বিক্রয় করলেন? এবার আমরা খ নং প্রশ্নটা আগে একটু বুঝে নেই, তারপরে গাণিতিক বাক্যটা বুঝিয়ে দেব। একবার একটু ভেবে নাও, ডাব কত টাকায় বিক্রি করলেন। আচ্ছা, লাইনটা কি বলছে? রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রয় করলেন। 60 টাকা দরে বিক্রয় করলেন, এ কথার মানে হলো একটি ডাব 60 টাকা বিক্রয় করলেন। তাহলে ডাব পারলেন কয়টি? 25টি। একটি ডাব যদি 60 টাকা বিক্রি করেন, তাহলে 25টি ডাব কত টাকা বিক্রি করবেন? এটা আমরা কি করলে পাবো? গুণ করলে। কারণ একটি ডাব যদি 60 টাকা বিক্রি করেন, তাহলে 25টি ডাব বিক্রি নিশ্চয়ই বেশি টাকা করেছেন, আর বেশি হলে গুণ করতে হয়। তাহলে আমরা গুণটা একটু দেখে নিই। গাণিতিক বাক্যটা বলেছি, একটু পরে বুঝে নেব। আমরা খ নংটা একটু দেখি। একটি ডাব বিক্রয় করলেন 60 টাকা, সুতরাং 25টি ডাব বিক্রয় করলেন 60 গুণ 25 টাকা। আর যদি 60 এবং 25 গুণ করি, তাহলে হয় 1500 টাকা। কিভাবে 1500 টাকা হয়? তোমরা ডান পাশে রাফ করে দিবে। ডান পাশে যেহেতু প্রশ্ন তুলেছি, জায়গা নেই, আমি রাফটা বাম পাশে করে দেখাচ্ছি। তাহলে উপরে হচ্ছে 60 আর নিচে আমি লিখব 25। 25 আর 60 যদি আমি গুণ করি, তাহলে কত হয়? 5 শূন্যের 0, 5 6 30। ওকে, এবার একটা ঘর বাদ দিই। এখন 2 শূন্যর 0, 6 2 12। তার মানে এখন যদি আমি যোগ করি 0 0 0 0 3 2 5 1 1, অর্থাৎ 1500 টাকা। তাহলে আমরা দেখলাম যে 25টি ডাবের মূল্য 1500 টাকা, অর্থাৎ 25টি ডাব বিক্রয় করলেন 1500 টাকা। উত্তর 1500 টাকা। এবার আমরা খ নংয়ের উত্তর পেয়ে গেছি। ডাব কত টাকায় বিক্রয় করলেন? 1500 টাকা, অর্থাৎ ডাব বিক্রয় করলেন 1500 টাকা। আচ্ছা, এবার ক নংটা আমরা একটু বুঝে নিই। গাণিতিক বাক্য। আসলে গাণিতিক বাক্যটা কি? গাণিতিক বাক্যটা হচ্ছে প্রশ্নটা যা বলে তাই যদি আমি সংখ্যার মাধ্যমে, অর্থাৎ গণিতের মাধ্যমে, গণিতের ভাষায় লিখি, সেটাই হলো গাণিতিক বাক্য। যেমন এখানে বলেছে যে একটা ডাবের মূল্য, একটা ডাব বিক্রি করছে 60 টাকা, 25টি ডাব বিক্রয় করছে কত? 60 গুণ 25। অর্থাৎ এখানে এই প্রথম লাইনটাকে যদি আমি গাণিতিক বাক্যে সাজাই, তাহলে কি হয়? 60 গুণ 25 হয়। কিভাবে? রাজুর বাবা ডাব পারছে 25টা, বিক্রি করছে 60 টাকা দরে। আর এটাকে যদি আমি লিখি, তাহলে আমি লিখতে পারি এভাবে 60 গুণ 25। কেন 60 গুণ 25?
কারণ 60টা ডাব 25 টাকা দরে বিক্রি করেছে। এই জন্য আমি এটাকে লিখব 25 গুণ 60 বা 60 গুণ 25, একই কথা। এই দেখো গাণিতিক বাক্যে আমি লিখে দিলাম 25 গুণ 60। ক্লিয়ার? এবার বলেছে প্রাপ্ত টাকার অর্ধেক, আচ্ছা গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। তাহলে অর্ধেক, এখন অর্ধেক আমি কিভাবে করি? তুমি জানো যে 10 টাকার অর্ধেক মানে কি? 5 টাকা। তাই 10 টাকার অর্ধেক যে 5 টাকা, এটা কি করলে বের হয়? 10টি যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে অর্ধেক হয়ে যায়। অর্থাৎ কোনো কিছুকে অর্ধেক করতে হলে আমরা 2 দিয়ে ভাগ করি। তাহলে প্রাপ্ত টাকা মানে কি? এই 25টা ডাব 60 টাকা করে বিক্রি করলে যে টাকা পাই তার অর্ধেক। তাহলে 25 গুণ 60 এর অর্ধেক। তাহলে 25 গুণ 60 এর অর্ধেক, অর্থাৎ ভাগ 2। 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এইটা কি করছেন? এই অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। তাহলে ব্যয় করলে কমে যায়, এই জন্য বিয়োগ। এই জন্য এই যে বিয়োগ চিহ্ন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার বলছে অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনলেন। এখন কথা হলো এই যে 150 টাকার সবজি কিনলেন, এই যে সবজি কিনলেন, এই সবজি কেনার ফলে টাকাটা তো কমে গেল, তাই না? প্রশ্ন হচ্ছে আমি যোগ করলাম কেন? কারণ এই যে বিয়োগ করছি, তাহলে এই বিয়োগ করছি, যা যা বিয়োগ করব সবই তো মানে যা যা কমবে সবই যোগ। ধরো এখানে একটু বোঝার চেষ্টা করো যে তুমি 10 টাকা নিয়ে দোকানে গেছো, তুমি 10 টাকা নিয়ে দোকানে গেছো, তো 2 টাকা দিয়ে একটা কলম কিনেছো, 3 টাকা দিয়ে একটা পেন্সিল কিনেছো। এখন তোমার কাছে কয় টাকা আছে? তোমার কাছে 5 টাকা আছে। তাহলে তুমি যে 2 টাকা দিয়ে কলম কিনেছো, 3 টাকা দিয়ে পেন্সিল কিনেছো, এই 2 আর 3 কি করেছো? তুমি যোগ করেছো না? তাহলে 3 আর 2 যোগ করে 10 থেকে বিয়োগ করেছো। এখন তাহলে 3 টাকা দিয়ে যে পেন্সিল কিনেছো এটাও কমেছে, আর 2 টাকা দিয়ে যে কলম কিনেছো এটাও কমেছে। যা যা কমেছে সবগুলো একসাথে যোগ করে দিয়েছো। তো এখানেও সেম, তুমি অর্ধেক টাকা দিয়ে গরুর খাবার কিনেছো, এটাও কমেছে, আর 150 টাকার সবজি কিনেছো এটাও কমেছে। তাই যা যা কমেছে সেটাকে একসাথে যোগ করে দিয়েছি। এই যে 150 যোগ করেছি কার সাথে? এই অর্ধেক টাকার সাথে। অর্ধেক মানে কি? যা ডাব বিক্রি করছে তার অর্ধেকের সাথে। অর্ধেক কি করে বুঝলাম? এই যে 2 দিয়ে ভাগ করে অর্ধেক করেছি। এখন এটাকে 2/2 দেখিয়ে দিয়েছি কেন? কারণ হলো এটা গাণিতিক বাক্য আমাকে তৈরি করতে বলেছে, আমাকে অঙ্ক করতে বলেনি, এই জন্য আমাকে দেখিয়ে দিতে হয়েছে। এবার আসো, আর একটা প্রশ্ন কমন থাকে যে স্যার এখানে আমি বুঝবো কিভাবে কখন কোন ব্র্যাকেট দেব? হ্যাঁ, ব্র্যাকেটটা প্রয়োজন পড়ে যে আমি কোনটার কাজ আগে করব তার উপর ভিত্তি করে। যেমন এখানে ধরো তুমি তো আগে ডাব বিক্রি করেছো, তারপরে হলো তার অর্ধেক টাকা দিয়ে গরুর খাবার কিনেছো। তাহলে আগে কোনটা করেছো? আগে ডাব বিক্রি করেছো, তারপরে ওইটার অর্ধেক টাকা দিয়ে গরুর খাবার কিনেছো। তাহলে তুমি ডাব বিক্রি করার পরে ওই টাকাকে অর্ধেক করতে পারো। তাহলে আগে ডাব বিক্রি করেছো, এই জন্য এই গুণ আগে করতে হবে। তো যেই কাজটা আগে করতে হবে, যদি তুমি ব্র্যাকেট দিয়ে না দাও তাহলে তো ভাগের কাজ আগে করতে হবে, অঙ্ক ভিন্ন পথে চলে যাবে। এই জন্য কোন কাজ আগে করতে হবে তার উপর ভিত্তি করে এই ব্র্যাকেটগুলো দিতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখা গেছে 25 এবং 60 এই গুণের কাজটা আগে করতে হবে, এই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছি যাতে আমি এই গুণের কাজটা আগে করতে বাধ্য হই। তারপরে যখন গুণের কাজটা করব এরপরে ভাগের কাজ করতে পারবো। তো এই জন্য আমরা ব্র্যাকেটগুলো কোনটার কাজ আগে করব তার উপর ভিত্তি করে ব্র্যাকেটগুলো দেব। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, খ নং অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আসো গ নং অঙ্কটা। গরুর খাবার ও সবজি কিনতে মোট কত টাকা ব্যয় করলেন?
এবার আসো যে গরুর খাবার কেনার জন্য কত ব্যয় করলেন। গরুর খাবার কেনার জন্য অর্ধেক টাকা ব্যয় করলেন। কত টাকার অর্ধেক? তিনি ডাব যত টাকা বিক্রি করেছেন তার অর্ধেক। তাহলে ডাব কত টাকা বিক্রি করেছেন? ডাব বিক্রি করেছেন 1500 টাকা। তাহলে আমরা বের করব যে ডাব বিক্রির অর্ধেক কত টাকা। এরপরে 150 টাকার সবজি কিনেছেন। এই দুইটাকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব যে গরুর খাবার ও সবজি কিনতে কত টাকা ব্যয় করেছেন। তাহলে চলো আমরা বের করি গ নংয়ের অঙ্কটা, যে তিনি গরুর খাবার ও সবজি কিনতে কত টাকা ব্যয় করেছেন। আচ্ছা, অঙ্কটা আমরা আরেকবার তুলে নিলাম। প্রশ্নটা আরেকবার একটু দেখো, গরুর খাবার ও সবজি কিনতে কত টাকা ব্যয় করলেন। আবার একটু বুঝে নিই, গরুর খাবার কেনার জন্য কয় টাকা ব্যয় করলেন। বলছে অর্ধেক, মানে প্রাপ্ত টাকা কত? 1500। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। তাহলে আসো আমরা গরুর খাবার কেনার জন্য কত টাকা ব্যয় করলেন বের করি। আচ্ছা, রাজুর বাবার মোট টাকা আছে 1500। 1500 টাকা তিনি কোথায় পেয়েছেন? ডাব বিক্রি করে পেয়েছেন। আচ্ছা, এবার অর্ধেক টাকা গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। তাহলে অর্ধেক কি করে বের করি? 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়। তাহলে সুতরাং তিনি গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন 1500 ভাগ 2 টাকা, সমান ভাগ করলে হয় 750 টাকা। তোমরা অবশ্যই ডান পাশে একটা দাগ দিয়ে রাফে ভাগ করে দিবে। 2 দিয়ে 1500কে ভাগ করলে 750 হয়। তাহলে আমরা পেলাম তিনি গরুর খাবার কিনলেন 750 টাকার, আর সবজি কিনলেন 150 টাকার। তাহলে এবার বলো তো, গরুর খাবার আর সবজি কিনতে মোট কত টাকা ব্যয় করলেন? যোগ করে দিলেই হয়ে গেল 150 আর 750। তাহলে সুতরাং সবজি কিনলেন 150 টাকার, সুতরাং গরুর খাবার ও সবজি কিনতে মোট ব্যয় করলেন 750 যোগ 150 টাকা। এবার যোগ করে দিলে আমরা পাই 900 টাকা। 0 0 যোগ করলে 0, আর হলো 5 আর 5 যোগ করলে হয় 10-এর 0, হাতে 1, 7 আর 1 যোগ করলে হয় 8, হাতের 1 9। তাহলে 900 টাকা। অর্থাৎ তিনি মোট ব্যয় করেন 900 টাকা। উত্তর 900 টাকা। আমরা অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ঘ, এখন তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো। একটু চিন্তা করে দেখো যে তার কাছে ছিল 1500 টাকা, তিনি গরুর খাবার সবজি কিনতে ব্যয় করলেন 900 টাকা। এখন তার কাছে কত টাকা থাকবে? বিয়োগ করলেই বের হয়ে যাবে কত টাকা থাকে। চলো আমরা বিয়োগটা করে ফেলি। রাজুর বাবার ছিল 1500 টাকা, তিনি মোট ব্যয় করলেন 900 টাকা, তার কাছে এখন রইল অবশিষ্ট থাকলো 600 টাকা। 0 0 0 0, 9 আসছে 15 হবে 6 হলে, তাহলে তার কাছে অবশিষ্ট থাকলো 600 টাকা। উত্তর 600 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। অঙ্কটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।